উৎসবমুখর পরিবেশে ৩৮তম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, আর ১ ঘন্টা ১০ মিনিট বাকি। এর মধ্যেই কিন্তু নির্ধারণ হয়ে যাবে যে এবারে ডাকসু নির্বাচনে কারা আসলে ভিপি এবং এজিএস, জিএস সহ অন্যান্য প্রার্থীতে আসলে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তাদের যে নেতৃত্ব সেটি পাবে। একটু জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগেই আমার হাতে একটি সমীকরণ এসেছে, যেখানে আমি দেখেছি যে ৬২% ভোট পড়েছে ছাত্র শিক্ষক যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে। একটি কেন্দ্রের এই সমীকরণ তখন অন্যান্য কেন্দ্রেও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, এবং বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি নারী ভোটারদের উপস্থিতি খুবই বেশি ছিল, এবং তাদের সঙ্গে আমাদের যে মাঠ পর্যায়ের রিপোর্টারও রয়েছে তারা কথা বলেছে তাদের ভোটাধিকার অনেক দিন পর, কেউ কেউ বলেছে যে জীবনের প্রথম আসলেই এরকম উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু কিছুক্ষণ আগে, এখন থেকে ৩০ থেকে ৩৫ মিনিট আগে টিএসসিতে কিছুটা হট্টগোল হয়েছে। আপনারা সেটি আমাদের রিপোর্টারের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সেইখানে ছাত্রদলের যারা প্রার্থী রয়েছে তারা কিছু অভিযোগ করেছে, সেই অভিযোগের পরে কিন্তু টিএসসিতে বিক্ষোভ করে সেখান থেকে তারা সরে গিয়েছে। এই যখন পরিস্থিতি, এর আগেও কিন্তু শিবির সমর্থিত যারা প্রার্থী রয়েছে তারাও ছাত্রদলের বিপক্ষে আসলে গিয়ে অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রের ভেতরে অবস্থান করার কারণে কিন্তু তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে যে সকাল ৮টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছিল, সেই ভোট গ্রহণ আসলে বলতে গেলে এখন পর্যন্ত বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। উৎসবমুখর পরিবেশে আসলে ভোট কেন্দ্রে ভোটাররা আসছে এবং নির্বিঘ্নে ভোট দিয়ে তারা চলে যাচ্ছে। মূলত এই যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আসলে একটা বড় পরীক্ষা রয়েছে এই সরকারের। বলতে গেলে অন্তর্বর্তী সরকার তাদের যে মূল আসলে মেসেজ সেটি কিন্তু এখান থেকে অনেকেই বুঝে দিবে, এমনটি কিন্তু আসলে বলা হচ্ছে। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি আসলে কিভাবে হবে, কি ধরনের নির্বাচন হবে, সেটি একটি পরীক্ষা বলা চলে, অগ্নি পরীক্ষা এই অন্তর্বর্তী সরকারের কাছে। যে কারণে ডাকসু নির্বাচন নিয়েও কিন্তু এই সরকার আসলে খুবই কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর আগে রাত থেকে কিন্তু সেই যে টিসি এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে যান চলাচল একেবারেই সীমিত করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু একই রকম রয়েছে, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে। একটু জানিয়ে রাখছি আপনাদেরকে, যে সড়কগুলোতে আসলে স্বাভাবিকভাবে যান চলাচল করতো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, সেখান দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র গণমাধ্যম এবং প্রশাসনের যেসব যানবাহন রয়েছে সেগুলো আসলে চলাচল করছে। এই পরিস্থিতির বাইরে যদি বলি, কেন্দ্রের সামনে এবং আশপাশে কিন্তু আমরা বেশ কয়েকটি কেন্দ্রের কথা যদি বলি, সেখানে অবস্থান করছেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং শিবির সহ অন্যান্য যারা রয়েছে প্রার্থী, তাদের নেতাকর্মীরাও কিন্তু সমর্থনে বিভিন্ন কেন্দ্রের বাইরে, বিশেষ করে ১০০ মিটারের বাইরে তারা বেশিরভাগ ক্ষেত্রে অবস্থান করছে। কারো ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ আসছে আমাদের কাছে। এখন পর্যন্ত মূলত এই নির্বাচন ঘিরে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার কিংবা কাউকে আটক করেছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। তবে আপনারা দেখছেন যে সময় কিন্তু প্রায় শেষ, নির্ধারণ হতে যাচ্ছে আসলে এবারের ডাকসু নির্বাচনে কারা আসলে এই নেতৃত্বে আসবেন। একটু সবশেষ জানিয়ে রাখছি, মূলত যারা ভোটার তারা বলছেন যে যেহেতু গণরুম সহ নানা ধরনের সমস্যা রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মূলত বড় চ্যালেঞ্জগুলো নিয়েই তারা কাজ করবে, এই প্রত্যাশা দিয়েই কিন্তু মূলত নির্বাচনের মাঠে এতদিন চষে বেরিয়েছে। তবে দেখা যাক যে এই নির্বাচনের যারা আসলে প্রার্থিতা করে, যুদ্ধ লড়াই করে, আসলে নানা ঘাত প্রতিঘাত শেষ করে আজকে বিজয়ী হবে, তারা আসলে কিভাবে গোছায় তাদের এই ডাকসু। মোটামুটি বার্তা কক্ষ থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। আবারও যুক্ত হব কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে।